বিভিন্ন গ্রন্থে নিত্যানন্দ প্রভুকে চাঁদ বলে সম্বোধন করা হয়েছে, চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন আছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে নিতাই চাঁদকে চাঁদের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? যদি আমরা দেখি চৈতন্য চৈতন্যতে এক জায়গায় বলছেন গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্দেহ তমানুদৌ। তো এইখানে যে পুষ্পবন্ত বলছেন মানে চন্দ্র এবং সূর্য, তাহলে চন্দ্র নিত্যানন্দ প্রভু, সূর্য তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এখন বিষয়টা হচ্ছে নিত্যানন্দ প্রভু কেন চাঁদ হবেন আর গৌরাঙ্গ মহাপ্রভু কেন সূর্য হবেন? প্রশ্নটা তো রয়েই যায়। উত্তরটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সূর্য, নিতাই চাঁদ অবশ্যই চাঁদ হতে হবে। তার শ্রীমন মহাপ্রভু তিনি যে সূর্য তার প্রমাণ হচ্ছে যে যদি জগাই মাধাই শ্রীমন মহাপ্রভুর সামনে আসতেন তাহলে তার তেজে তারা পুড়ে যেতেন, তার তেজের প্রভাবে তাদের ভস্মীভূত হয়ে যেতে হতো। শ্রীমন মহাপ্রভু সূর্য সম, তাই তার তেজ আছে, আর নিতাই চাঁদ চন্দ্র, তাই চন্দ্রের কিরণে শরীর পুড়ে যায় না। তাই তো নিতাই চাঁদের কৃপা জগাই মাধাইয়ের ওপর বর্ষিত হলো। চাঁদের আলো যেমন স্নিগ্ধতা প্রদান করে, শরীরকে স্নিগ্ধতা দেয়, নয়নকে আনন্দ দেয়, চোখের আনন্দ দেয়, এবং চাঁদকে দেখে যতটা ভালো লাগে তদ্রুপ তেমনি নিতাই চাঁদের সেই সুন্দর মুখ, তার ব্যবহার, তার সুন্দর বচনভঙ্গি সব কিছুই অনুপ্রাণিত করে। তাই জগাই মাধাই কৃপা পেয়েছেন নিতাই চাঁদের কাছে। নিতাই চাঁদ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়।